পুলিশ সংস্কারের জন্য কমিশনটি সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং এই প্রস্তাবনা তো আমার মনে হয় না যে এই রাজনৈতিক দলগুলো কেউই খুব বেশি দ্বিমত করবে। সবচেয়ে যদি ভুলে যায়, যদি আমি আপনাকে অনুরোধ করব, আমরা ওই দিন 5 বছরের ডেটাও দিয়েছি, আপনি শুধুমাত্র 1-2 বছর দেখবেন না। আমরা ধর্ষণ নিয়ে কথা বলি, কি বলবেন আপনি? ধর্ষণ গত বছর সেপ্টেম্বরে ছিল 390, জুনে 492। আপনি গত বছর ধরেন, আপনি পুরো আমরা 5.5 বছরের ডেটা দিয়েছি, আপনি দেখেন আমার সামনে যেটা আছে এই সময়টাতে যেটা আছে, আমি সেপ্টেম্বরে 2024-এ আমি কথা বলছি, সেপ্টেম্বরে 2024-এ ছিল 390, সেটি এখন বেড়ে এই জুনে ছিল 492। আমি তো বলছি এটা আপ অ্যান্ড ডাউন হয়, হ্যাঁ, কিন্তু আপনি যদি ওভারঅল আপনি ট্রেন্ড দেখেন এইটার ক্ষেত্রে দেখবেন যে ধর্ষণ 4-5 বছর আগে বেশি ছিল, এখন একটু কম। আচ্ছা, ওকে, আমরা ট্রেন্ডটাও যদি লক্ষ্য করি তাহলে দেখেন 2025-এর জানুয়ারিতে 294 জন খুন হয়েছেন এবং সেটা ফেব্রুয়ারিতে এসে 300 হলো, 316, 338 এবং জুনে দেখা গেল 344। তাহলে এটাও কি আমরা ওইভাবে বলবো যে মামলার আমি বললাম তো মার্ডার রেটটা 250 থেকে 350-এর মধ্যে ওঠানামা করে। আচ্ছা, আমি এবার আপনাকে পরিসংখ্যানটা আমি যদি ভুলে যাই, আমি আপনাকে অনুরোধ করব, আমরা ওই দিন 5 বছরের ডেটাও দিয়েছি, আপনি শুধুমাত্র 1-2 বছর দেখবেন না। আমরা এই জন্য আপনি বিগার ট্রেন্ড দেখার জন্য, আমি নিজেই স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আমার ওয়াইফও, আমি স্ট্যাটিস্টিক্স 5.5 বছরের স্ট্যাটিস্টিক্স আমি দিয়েছি, আপনি যদি চান আমি 10 বছরের স্ট্যাটিস্টিক্সও দিচ্ছি। না, আমরা 10 বছরের শাসন 15 বছরের শাসনের সাথে কোনোভাবেই কম্পেয়ার করতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের সময়কে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছিল এবং সেটা সব বিশ্বে সবসময় হয়ে থাকে, এটা আমরা জানি, কিন্তু কতদিন পর্যন্ত আমরা এই অস্থিরতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই জিনিসগুলো শুনবো এবং আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্ট্যাবিলাইজড। আচ্ছা, এটা শুনে রাগ করতে পারেন, কেননা ইদানিং যারা কিছু সেন্সেশনাল মার্ডার দেখেছেন তার কাছে তো ওইটার মেমোরিটাই দগদগ করছে, কিন্তু আপনি ওভারঅল যখন লং টার্ম ট্রেন্ড দেখেন তখন কিন্তু আপনি যদি মবের প্রসঙ্গে আসলেও মব তো বাংলাদেশে সবসময় ছিল না, ছিল, কিন্তু বাংলাদেশের ট্রেনটা তো কমতে হবে, কমে যেতে হবে, আমরা তো সেটাই প্রত্যাশা করছি। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি পোস্ট রেভুলেশনে, যে কোনো দেশের পোস্ট রেভুলেশনে, পোস্ট আপরাইজিংয়ে যে ধরনের ক্যাওস হয় তার থেকে আমরা অনেক স্টেবল একটা টাইম পার করেছি। আচ্ছা, আপনি সন্তুষ্ট? আমি আরো বেটার হলে ভালো হতো, কেউই তো একটা সন্তুষ্টির তো অনেক কিছু, আমি সব কিছু যদি একদম কমে আসতো সব গত বছরের থেকে, তাহলে তো আমি প্রাউডলি বলতে পারতাম, বাট আমি বলতে পারি যে স্ট্যাবিলাইজ হয়েছে। ওকে, পুলিশ সংস্কারের জন্য কমিশনটি সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং এই প্রস্তাবনা তো আমার মনে হয় না যে এই রাজনৈতিক দলগুলো কেউই খুব বেশি দ্বিমত করবে, সবচেয়ে সহজতর হবে এটা ইমপ্লিমেন্টেশন। তো সেই জায়গা থেকে আপনারা এই সংস্কার কমিশন নিয়ে আপনারা এগুলেন না কেন? অনেকগুলো কাজ অলরেডি হয়েছে, আমরা এটা পাবলিশ করব। আচ্ছা, পুলিশ সংস্কারের যতগুলো প্রস্তাবনা ছিল তার মধ্যে অনেকগুলো আমরা 21 পাতার একটা ডকুমেন্ট পেয়েছি পুলিশের হেডকোয়ার্টার থেকে, তারা কি কি কাজ করেছে। আপনারা দেখবেন গোপালগঞ্জে পুলিশ কিন্তু লেথাল উইপেন ইউজ করেনি, কারণ আমি গত বছরের অগাস্টের 8 তারিখ থেকে, মানে 9 তারিখ, আমরা তো ধরেন ইফেক্টিভলি আমরা 8 তারিখ রাতে শপথ হলো, 9 তারিখ থেকে এই পর্যন্ত 400টার মতো প্রোটেস্ট হয়েছে, প্রচুর কিছু কিছু ক্ষেত্রে প্রচুর লোক এসে অনেক এজিটেশন করেছেন। আমরা তো কোথাও তো লেথাল উইপেন ইউজ করি নাই, খুব কম, মানে আর যা হয়েছে ধরেন টিয়ার গ্যাস কিছুটা ইউজ হয়েছে, কিছু ক্ষেত্রে সাউন্ড গ্রেনেড, আর খুব কিছু ক্ষেত্রে কালার বা হট ওয়াটার। এখন আপনি বলছেন লেথাল উইপেন ইউজ করা হয়নি, কিন্তু আলটিমেটলি আমরা তো দেখলাম 5 জন নিহত হলেন। এটা পুলিশ করে, এটা এই অর্ডারটা কোথা থেকে গেছে সেই প্রসঙ্গটা একটু আগে আসতে চাই। আমি তো বললাম এই জন্য ইনভেস্টিগেশন হচ্ছে, কারা অর্ডার করেছে এটা না পুরো সবকিছুই দেখবে, কেন এই ভায়োলেন্সটা হলো, হ্যাঁ, এটা কি ইনভেস্টিগেশনটা কারা করলো, হ্যাঁ, কেন এটা কি যে ইয়েটা হলো, এটা কি সেলফ ডিফেন্সে হয়েছে নাকি অন্য কারণে।